জমিন আপনার আমার বিপক্ষে আল্লাহর সামনে দাঁড়ায়া সাক্ষী দেবে, আল্লাহ আপনার এই বান্দা আমার উপরে দাঁড়িয়ে এই গুনাহ করেছে, আপনার বান্দা আমার উপরে দাঁড়িয়ে ওই গুনাহ করেছে। মালিক, এই দুনিয়ার জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ বলেন, তুহাদ্দিসু আখবারাহা আয় আখবারুল আরদ, এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। হাসরের ময়দানে চারটা জিনিস আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এক নাম্বার হলো এই জমিন, দুই নাম্বার আল্লাহ বলেন কিরামান কাতিবিন, আল্লাহ বলেন দুই নাম্বার দলিল হবে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে দলিল হবে। সময় অল্প, এই জন্য দীর্ঘ আলোচনার সুযোগ নাই। এ মুসলমান ইমানদার, তিন নাম্বার আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হবে। আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়াইদাস সুহুফু নুশিরাত, এই আপনার আমার আমল, আপনার আমার আমলনামা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে দলিল হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। হাসরের ময়দানে আপনার আমার আমলনামা যখন হাতের ভিতরে ধরায়া দিবে, আপনি আমি আমলনামা দেখার পরে বলবো আল্লাহ ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আল্লাহ কেমন আমলনামা ধরায়া দিলেন মাওলা। এই আমলনামাতে দেখি একটা ছোট থেকে ছোট আমল ছুটে নাই, একটা বড় থেকে বড় আমল ছুটে নাই, কোন আমল এখান থেকে তো ছুটে নাই। আল্লাহ কেমন আমল নামাজ কি ধরায়া দিলেন। এই আমল নামা আপনার আমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবে। কয়টা গেল? তিনটা। এক নাম্বার হলো জমিন সাক্ষী দিবে, দুই নাম্বার হলো সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন, ডান বামের দুইজন ফেরেশতা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তিন নাম্বার হলো ওয়াইদাস সুহুফু নুশিরাত, আপনার আমার আমলনামা হাসরের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহ বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লা কায়েম করব, ইনসাফের পাল্লা কায়েম করব। মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে বিচার ব্যবস্থা আছে কিন্তু সঠিক বিচার ব্যবস্থা নাই। এই দুনিয়ার জমিনে টাকা হলে আইন নিজের পকেটে নেওয়া যায়, ঠিক না বেঠিক? মুরব্বীরা বলে টাকা হলে আইন কিনা যায়। ও মুসলমান ইমানদার, পুলিশকে টাকা দিয়ে কিনা যায়, সেনাবাহিনীকেও কিনা যায়, দুনিয়ার মানুষকে টাকা দিয়ে কিনা যায়, দুনিয়ার আইন ঘুষ দিয়ে পরিবর্তন করা যায়। কিন্তু আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ জি মিজানের পাল্লা কায়েম করব, ইনসাফের পাল্লা কায়েম করব। এই ইনসাফের পাল্লা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধরা পড়ে যেতে হবে। ও মুসলমান ইমানদার, আমার আলোচনা দীর্ঘ হয়ে যাবে, এই জন্য অন্যদিকে ঢুকবো না। আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামের কাছে আসছে, আসার পর বলে ও সাহাবীরা, জানোনি তোমরা জানো কিনা হাসরের ময়দানে কে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে? হাসরের ময়দানে কে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে? সাহাবায়ে কেরাম বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে।
আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে ওই ব্যক্তিটা যার আমল নামা জুড়ে থাকবে নামাজ আর নামাজ, যার আমল নামা জুড়ে থাকবে রোজা আর রোজা, যার আমল নামা জুড়ে থাকবে যাকাত আর যাকাত, যার আমল নামা জুড়ে থাকবে সাদকা আর সাদকা, হজের সওয়াব আর হজের সওয়াব। আল্লাহর বান্দা আমল নামা নেওয়ার পরে বলবে আমার আমল নামা তো বড় ভালো আমল নামা, এই আমল নামাজকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তখন এই বান্দা আমল নামা নিয়ে অপেক্ষায় থাকবে কখন আল্লাহ আমার জন্য জান্নাতের ঘরে আমি জান্নাতে চলে যাব। এই সময় আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবে। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবে। ওই আল্লাহর বান্দা আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ বলবে কি ব্যাপার, তোমার আমল নামা আমাকে দেখাও। আল্লাহর বান্দা বড় আনন্দের সাথে আমল নামা দেখায়া দেবে, বলবে আল্লাহ এই যে আমার আমল নামা। আল্লাহ আমল নামা দেখে বলবে অনেক আমল দেখা যায়। এমন সময় আল্লাহর আরেক বান্দা চলে আসবে, আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে আল্লাহ ও মাওলা, এই যে আপনার বান্দার ব্যাপারে আমার অভিযোগ আছে। আল্লাহ বলবে কি অভিযোগ? সে দাঁড়ায়া বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তার বাড়ির পাশের বাড়িওয়ালা ছিলাম আমি, তার বাড়িটা আমার বাড়ির সামনে ছিল, আমাদের দুইজনের বাড়ি ছিল একত্রে। আল্লাহ দুনিয়ার জমিনে তার শক্তি ছিল, ক্ষমতা ছিল, মানুষের শক্তি ছিল, দলবল ছিল, তার ক্ষমতা ছিল। ওই ক্ষমতার দাপটে ক্ষমতার পাওয়ার দেখাইয়া আল্লাহ আমার জায়গা থেকে 1% জায়গা সে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अरे आकिल न हूँ गाफिल, अरे आकिल न हूँ गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे अपना ये मुँह रब को सामने दिखाना है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ना तू ज़मी के लिए, ना तू अस्मा के लिए, ना तू ज़मी के लिए,
नातू अस्मा के लिए जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ। দক্ষিণ রাজনগর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন ও দুয়ার মাহফিলের আজকের এই মহতি জলসার প্রধান বক্তা, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ নারায়ণগঞ্জ ইতিমধ্যে আপনাদের এলাকায় এসে অবস্থান করছেন, বলি আলহামদুলিল্লাহ। আরো গুরুত্বপূর্ণ আলোচনা আমার আগে বহু উলামায়ে কেরাম পেশ করেছেন। ওনাদের এই কথাগুলো যদি আমরা আমল করি, এই বয়ানগুলোই আমাদের হেদায়াতের জন্য, আমাদের নাজাতের জন্য যথেষ্ট বলে আমি মনে করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে এলাকাবাসী এবং যুব সমাজের মাহফিলে উলামায়ে কেরামের মজমা, আশিকিন যাকিরিনদের মজমা, হাজী সাহেবদের মজমায়, গুনাহ মাফের মজমা, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় হবে আলহামদুলিল্লাহ। অন্তর থেকে শুকরিয়া আদায় হবে, কিন্তু জবানে বলা যাবে না, এটা বলি না। অন্তর থেকে শুকরিয়া আদায়টা জবান দ্বারা প্রকাশ করা। এজন্য একজনও মুখ বন্ধ রাখবো না, উচ্চ আওয়াজে আকাশ পাতালকে মুখরিত করে আল্লাহর ভালোবাসা মোহাব্বতে, নবীজির মোহাব্বত নিয়ে দিল উজাড় করে দিয়ে আওয়াজকে উচ্চ স্বরে আরেকবার শুকরিয়া আদায় হবে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসে খুশি না বেজার? খুব ঠান্ডা, তারপরেও আপনারা যে এখানে এসেছেন, বসেছেন, এই বসার দ্বারা আপনাদের কি লাভ হচ্ছে? আসমানে যখন তারকা ওঠে, আমরা দুনিয়াবাসী আসমানের তারকাগুলোকে জলমল করতে দেখি, আবার আসমানের ফেরেশতারাও, দুনিয়ার কিছু কিছু মজমা আছে যেগুলোকে তারাও জ্বলতে দেখে। ফেরেশতারা এই দুনিয়ার যেই মজমাগুলোকে তারকার মতো জলমল করতে দেখে, ফেরেশতারা বলে আল্লাহ, দুনিয়ার জমিনে এই যে তারকার মতো জলমল করছে বিভিন্ন এলাকায়, এগুলো কি? তখন আল্লাহ বলেন, এগুলো হলো কোরআনের মজমা, তাফসীরুল কোরআনের মাহফিল। দুনিয়াবাসী যেমন আসমানের তারকাগুলোকে জ্বলতে দেখে, আসমানের ফেরেশতারা দুনিয়ার কোরআনের মজমাগুলোকে তারকার মতো জলমল করতে দেখে। শুধু তাই না, এই মজমায় বসার দ্বারা আপনার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল গুনাহকে মিটায় দেয়। আমরা এখানে কোনো টাকার জন্য আসি নাই, তাবারক খাবারের জন্য আসি নাই, কোনো পদ পদবীর জন্য আসি নাই, দুনিয়ার কোনো স্বার্থে আসি নাই।
এই যুবকদের অক্লান্ত পরিশ্রম, বিভিন্ন রাত্র নির্ঘুম নিজের পকেটের টাকা খরচ করে এত মেহনত করে জান্নাতের বাগান সাজিয়েছেন। এখানে আমরা এসেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য, ঠিক না বেঠিক? অন্য কোন উদ্দেশ্য আমাদের আছে? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, তার আর দুনিয়াতে পেরেশানি নাই, আখিরাতেও পেরেশানি নাই। আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে। দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য বছরের পর বছর কাটায়া দেয়, তারপরেও সন্তুষ্ট হতে পারে না। কর্মীকে ফেলে নেতা পালায়া যায়, ঠিক না বেঠিক? যুবক 20 বছর 30 বছর নেতাকে একটু খুশি করার জন্য, নেতার সাথে একটু সেলফি তোলার জন্য, নেতাকে নিয়ে একটা অভিভাবক স্ট্যাটাস দেওয়ার জন্য কত রকমের তালবাহানা, কত রকমের মেহনত। অথচ মুসলমান ইমানদারের কাজ হলো যে আল্লাহকে সন্তুষ্ট করা। নেতার কর্মী যখন অসুস্থ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে যায়, 1-2 দিন নেতা খবর নেই, তারপরে আর নেতার খবর থাকে না। ও মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। অ্যাক্সিডেন্ট করে যদি পা নষ্ট হয়ে যায়, তারপরে আল্লাহ রিজিক দেয়। যদি বিছানায় অসুস্থ হয়ে পড়ে যায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসে, এই যে গভীর রাত্র হয়ে যাওয়ার পর দুনিয়ার সব বন্ধ হয়ে যাবে, দুনিয়ার দোকানপাট বন্ধ হয়ে যাবে, দুনিয়ার বাজার বন্ধ হয়ে যাবে, দুনিয়ার হসপিটালগুলো বন্ধ হয়ে যাবে, দুনিয়ার বাসগুলো বন্ধ হয়ে যাবে, লঞ্চগুলো বন্ধ হয়ে যাবে, দুনিয়া অচল হয়ে যাবে, দুনিয়ার সব ঘুমে নিমজ্জিত হয়ে যাবে। আজকে এই পঞ্চগড় কোরআনের মাহফিল হওয়ার কারণে আমরা এখানে একত্রিত হয়েছি। যদি এই মাহফিল না হতো আমরাও ঘুমায়া যাইতাম। গভীর রজনী হয়ে যাওয়ার পর দুনিয়ার মানুষ ঘুমায়া যায়। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার সব বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না, আমি আল্লাহ আমার বান্দার ডাকের অপেক্ষায় থাকি। আমার কোন বান্দা বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ সাথে সাথে লাব্বাইক বলে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাইও না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না। এই জন্য দুনিয়ার জমিনে একজন আরেকজনকে খুশি করতে পারে না। এই দুনিয়ার জমিনে একজন মানুষ আরেকজনকে কখনো খুশি করতে পারবে না। 30 বছর গোলামি করার পরেও যদি একটু ভুল হয়ে যায়, সাথে সাথে 30 বছরের তার গোলামি আরেকজন বান্দা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 30 বছর কেন, আমি আল্লাহ তোমাকে 50, 60, 70 বছর হায়াত দান করলাম। তুমি তোমার গোটা জিন্দেগিটা গুনাহ করার পর একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহর দিল খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে মাফ করে দে। আল্লাহর নবী বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, কোন ব্যক্তি যদি গুনাহ করতে করতে তার গুনাহ আসমান পর্যন্ত হয়ে যায়, আসমান পর্যন্ত গুনাহ করার পর সুম্মা আস্তাগফারতানি, ওই বান্দা আমার কাছে মাফ চায়,
আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই, ওয়ালা উবালি, কাউকে জিজ্ঞাসারও প্রয়োজন নাই। এই জন্য মুসলমান যুবক, এই মাহফিলটা আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোনো সুনামের জন্য না, দুনিয়ার কোনো পদ পদবীর জন্য না। ও মুসলমান, আমাদের দেশে যুবকদেরকে দেখলে আমাদের বড় গর্ব হয়ে যায়, কারণ আমাদের দেশের যুবকেরা নিজের পকেটে টাকা খরচ করে কোরআনের মজমা বসায়, মাহফিলের মজমা বসায়। এই যুবক আমাদের দেশের জন্য নিয়ামত, এই যুবকগুলো আমাদের দেশের জন্য রহমত। এই জন্য মুসলমান ইমানদার, কোন যুবক যদি দ্বীনের পথে চলে, কোন যুবক যদি ন্যাক কাজের প্রতিযোগিতা করে, তাকে স্বাগতম জানানো, তাকে ধন্যবাদ দেওয়া। কিন্তু বড় আফসোস হলো, আমাদের জমানায় কোনো যুবক যদি ভালো কাজ করতে যায়, একদল মানুষ আছে তাদের বিরুদ্ধে স্লোগান দেয়। এই ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, আসে না নাই বলেন? গানের আসর করলে কোনো বিরোধিতা নাই, গুনাহের পরিবেশ করলে কোনো বিরোধিতা নাই। গানের জন্য 50,000 1 লাখ টাকা চান্দা চাইলেও দিয়া দেয়। আর মাহফিলের জন্য যদি বলে দাদা 500 টাকা দিয়ে শরীক হন, বলে ভিক্ষা করে মাহফিল করার দরকার নাই। ঠিক কি না? এই হলো আমাদের সমাজের অবস্থা। এই জন্য মুসলমান ইমানদার, সম্পর্ক হবে আল্লাহর সাথে। এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য আপন না, এই দুনিয়ার জমিন আপনার আমার থাকার জায়গা না। এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আপনার দাদা এই জমিনের প্রতাপশালী ছিল, আপনার বাবা ছিল, আজকে আপনি আছেন, কিছুদিন পর আপনিও থাকবেন না। ও মুসলমান ইমানদার, এই দুনিয়াকে ভালোবেসে নিলাম, অথচ এই দুনিয়াই হলো আপনার আমার সবচেয়ে বড় দুশমন। এই যুবকরা, পিছন থেকে আওয়াজ হবে, এই দুনিয়া আমাদের বন্ধু না দুশমন? আরো জোরে, এবার আসেন দুশমন। এই যে শব্দটা বললাম দুশমন, এখানে কয়টা শব্দ বলেন? কয়টা হরফ? 4টা হরফ। দু তালিবাস্য ম ন, ঠিক না বে ঠিক? এই দুশমন 4টা শব্দ দিয়ে তৈরি হয়, আর প্রত্যেকটা মুসলমানের দুশমনও হলো এই 4টা শব্দ। আল্লাহু আকবার। দুশমনের প্রথম শব্দটা কি বলেন জোরে? দু। দু জোরে বলেন কি? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, পয়গম্বরের উম্মত, দুশমনের প্রথম শব্দটা হলো দু। আর এই দু দিয়ে হলো দুনিয়া। দুনিয়া আপনার আমার আপন না, এই দুনিয়ার জমিন আপনার আমাকে থাকতে দিবে না। এই জমিনের ওপরে আজকে আমি চলতেছি, কালকে এই জমিনের নিচে আপনাকে আমাকে শোয়া দেবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কাল হাসরের ময়দানে 4টা জিনিস আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, 4টা বস্তু আপনার আমার বিরুদ্ধে দলিল হয়ে যাবে। 1 নাম্বার আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিবে। এই জমিন বলে দিবে, আল্লাহ 18ই জানুয়ারি 2025 শনিবার পঞ্চগড় জেলার ভিতরে আল্লাহ রাজনঘর এলাকার এই মাঠ আপনার আমার পক্ষে সাক্ষী দেবে। হাসরের ময়দানে বলবে, আল্লাহ ওই তারিখে আপনার বান্দা দুনিয়ার জমিনের গল্পে জড়ায় নাই, বন্ধু বান্ধবের আড্ডায় জড়ায় নাই, মোবাইলে সময় কাটায় নাই, ঘরে ঘুমায়া সময় কাটায় নাই। আপনার বান্দা দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে এই কোরআনের মুহাব্বতে, উলামায়ে কেরামের মুহাব্বতে কোরআনের মজমায় বসেছে। এই জমিন আপনার আমার পক্ষে হাসরের ময়দানে সাক্ষী দেবে। আবার আপনি আমি যে জমিনের উপরে দাঁড়িয়ে গুনাহ করি,
এই জমিন আপনার আমার বিপক্ষে আল্লাহর সামনে দাঁড়ায়া সাক্ষী দেবে, আল্লাহ আপনার এই বান্দা আমার উপরে দাঁড়িয়ে এই গুনাহ করেছে, আপনার বান্দা আমার উপরে দাঁড়িয়ে ওই গুনাহ করেছে। মালিক, এই দুনিয়ার জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ বলেন, তুহাদ্দিসু আখবারাহা আয় আখবারুল আরদ, এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। হাসরের ময়দানে চারটা জিনিস আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এক নাম্বার হলো এই জমিন, দুই নাম্বার আল্লাহ বলেন কিরামান কাতিবিন, আল্লাহ বলেন দুই নাম্বার দলিল হবে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে দলিল হবে। সময় অল্প, এই জন্য দীর্ঘ আলোচনার সুযোগ নাই। এ মুসলমান ইমানদার, তিন নাম্বার আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হবে। আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়াইদাস সুহুফু নুশিরাত, এই আপনার আমার আমল, আপনার আমার আমলনামা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে দলিল হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। হাসরের ময়দানে আপনার আমার আমলনামা যখন হাতের ভিতরে ধরায়া দিবে, আপনি আমি আমলনামা দেখার পরে বলবো আল্লাহ ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আল্লাহ কেমন আমলনামা ধরায়া দিলেন মাওলা। এই আমলনামাতে দেখি একটা ছোট থেকে ছোট আমল ছুটে নাই, একটা বড় থেকে বড় আমল ছুটে নাই, কোন আমল এখান থেকে তো ছুটে নাই। আল্লাহ কেমন আমল নামাজ কি ধরায়া দিলেন। এই আমল নামা আপনার আমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবে। কয়টা গেল? তিনটা। এক নাম্বার হলো জমিন সাক্ষী দিবে, দুই নাম্বার হলো সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন, ডান বামের দুইজন ফেরেশতা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তিন নাম্বার হলো ওয়াইদাস সুহুফু নুশিরাত, আপনার আমার আমলনামা হাসরের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহ বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লা কায়েম করব, ইনসাফের পাল্লা কায়েম করব। মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে বিচার ব্যবস্থা আছে কিন্তু সঠিক বিচার ব্যবস্থা নাই। এই দুনিয়ার জমিনে টাকা হলে আইন নিজের পকেটে নেওয়া যায়, ঠিক না বেঠিক? মুরব্বীরা বলে টাকা হলে আইন কিনা যায়। ও মুসলমান ইমানদার, পুলিশকে টাকা দিয়ে কিনা যায়, সেনাবাহিনীকেও কিনা যায়, দুনিয়ার মানুষকে টাকা দিয়ে কিনা যায়, দুনিয়ার আইন ঘুষ দিয়ে পরিবর্তন করা যায়। কিন্তু আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ জি মিজানের পাল্লা কায়েম করব, ইনসাফের পাল্লা কায়েম করব। এই ইনসাফের পাল্লা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধরা পড়ে যেতে হবে। ও মুসলমান ইমানদার, আমার আলোচনা দীর্ঘ হয়ে যাবে, এই জন্য অন্যদিকে ঢুকবো না। আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামের কাছে আসছে, আসার পর বলে ও সাহাবীরা, জানোনি তোমরা জানো কিনা হাসরের ময়দানে কে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে? হাসরের ময়দানে কে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে? সাহাবায়ে কেরাম বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম,
আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে ওই ব্যক্তিটা যার আমল নামা জুড়ে থাকবে নামাজ আর নামাজ, যার আমল নামা জুড়ে থাকবে রোজা আর রোজা, যার আমল নামা জুড়ে থাকবে যাকাত আর যাকাত, যার আমল নামা জুড়ে থাকবে সাদকা আর সাদকা, হজের সওয়াব আর হজের সওয়াব। আল্লাহর বান্দা আমল নামা নেওয়ার পরে বলবে আমার আমল নামা তো বড় ভালো আমল নামা, এই আমল নামাজকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তখন এই বান্দা আমল নামা নিয়ে অপেক্ষায় থাকবে কখন আল্লাহ আমার জন্য জান্নাতের ঘরে আমি জান্নাতে চলে যাব।